আজকে একটু স্পেশাল একটা আলোচনা করতে চাই। আলোচনা মানে একটু ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে চাই। অলমোস্ট 6 বছর পরে এই জায়গাটায় আসছি। এটা হচ্ছে বিসিবির প্রেস বক্স। এই জায়গাটায় আমার জীবনে 22টা বছর কাটছে। আমি যেটা বলি যে 22 বছরের মধ্যে আমি যতটা সময় আমার বাসায় কাটাইছি তার চেয়ে বেশি সময় এখানে কাটাইছি। দীর্ঘকাল পরে বিসিবির কল্যাণে এখানে আসছি। খুব মজার ব্যাপার হচ্ছে আসার পরপরই নাহিদ রানার উইকেট দেখছি। এটা খুব বড় একটা পাওয়া হয়ে থাকলো। এবং ওই ড্রেসিং রুম থেকে প্রেস বক্স থেকে মাঠ দেখার যে এক্সপিরিয়েন্সটা, এটা ভুলতেই বসছিলাম। এখন তো আসলে মনে করা খুব কঠিন হয় যে আসলে কখনো সাংবাদিকতা করছি বা কখনো কিছু করছি। এখানে আসার পরে সেই জিনিসগুলো খুব মনে পড়তেছিল। আপনাদের সঙ্গে এগুলো একটু আলাদা করে শেয়ার করব। আজকে একটু বলি যে এই যে খেলাটা যে অবস্থায় দেখলাম, এটা আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই। আমি আমি খুব হতাশ আমাদের ব্যাটিং অ্যাপ্রোচে। হয়তো এই রানটা আমাদের জন্য শেষ পর্যন্ত যথেষ্ট হবে কি হবে না এটা পরের কথা, কিন্তু আমাদের যেভাবে আমরা শুরু করছি, আমরা প্রথম 100 রান যেভাবে অ্যাচিভ করছি, দ্বিতীয় 100 রান যেভাবে অ্যাচিভ করছি, উই শুড গো ফর 330 350, মিনিমাম 330। কিন্তু আমরা শেষ 10 ওভারে একদমই খেলতে পারিনি। যদিও অনেকে বলবেন যে বল একটু থেমে যাচ্ছিল, এইটা কোনো ভালো এক্সকিউজ না। বিশেষত আফিফ তো এরকম থেমে যাওয়া বল, মিরপুরের উইকেট, এগুলোর সঙ্গে অনেক দিন ধরে পরিচিত। আফিফ আর লিটন তারা দুজন যে রোলটা প্লে করলো, এটা খুবই খুবই আপত্তিকর, খুবই আপত্তিকর। এই জায়গা থেকে আপনাকে অন্তত 100 স্ট্রাইক রেটে খেলতে হবে। দেখেন পুরো ইনিংসে দুজন মাত্র ব্যাটসম্যান 100 স্ট্রাইক রেটে খেলছে, তানজিদ তামিম আর হৃদয়। এটা হতে পারে না। আপনি আজকের দিনের ওয়ানডেতে দুজন মাত্র ব্যাটসম্যান 100 স্ট্রাইক রেটে খেলবে, বাকিরা কারোর স্ট্রাইক রেট 65, কারোর 70, কারোর 80। এটা খুবই খুবই আজগুবি ব্যাপার। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে 6-7টা আমাদের খুব মিসিং। ওই যে সাব্বিরের মতো একটা ছেলে বা এই জায়গাটায় যেরকম ছেলে, ইভেন সেটা শামীমও হইতে পারে। আমি জানি না শামীমকেও কি আমাদের ওয়ানডেতে ভাবা উচিত কিনা। আমাদের সামনে অনেক ওয়ানডে, ফলে আমাদের এই জায়গাটা সিরিয়াসলি ভাবার সময় আসছে যে আমরা 6-7 এই জায়গাটায় কি করব। এই জায়গাটা যেভাবে চলতেছে, এই যে এসে টুকটুক 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 করা, এইটা ওয়ানডে ক্রিকেট না। ওয়ানডে ক্রিকেট এখন অন্য অনেক দূর চলে গেছে। আই হোপ আমাদের নেক্সট সিরিজের আগেই আমরা একটা 6-7 খুঁজে পাবো। 6-7-এও আমরা সাব্বিরের মতো কাউকে দরকার। আমি বললাম যেটা, যে সাব্বিরকে যদি মনে হয় যে সে আর ইন্টারন্যাশনালে সার্ভিস দিতে পারবে না, সেক্ষেত্রে প্রয়োজনে শামীম, প্রয়োজনে জাকের আলী অনেককে ফর্মে ফিরে আনতে হবে, কিন্তু ওই জায়গাটায় কাউকে দরকার। এইটা কোনোভাবেই আপনার ওয়ানডেতে এত সুন্দর স্টার্ট পাওয়ার পরে, এত সুন্দর মিডল ওভার যাওয়ার পরে ফিনিশিংটা এরকম নিম্নমানের হইতে পারে না। আপনি স্লো উইকেটের দোহাই কোনোভাবেই দিতে পারেন না। এখন এই রানটা যদি যথেষ্টও হয়, তাও মাথায় রাখতে হবে যে পাকিস্তানি ব্যাটসম্যানরা পারল না। এমন না যে এই রানটা আসলে যে কোনো দলকে হারানোর জন্য এই উইকেটে যথেষ্ট। এই রানটা যথেষ্ট না আসলে। আরেকটা জিনিস হচ্ছে সৌম্যকে এবং শরীফুলকে নিয়ে অনেক কথা হচ্ছে। এই জিনিসটা কালকে একটু হোপফুলি কালকে সকালের দিকে একটা কন্টেন্ট করে কথা বলবো। আমি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঙ্গে একমত। একবার যখন সৌম্যকে ছাড়া সিরিজ শুরু হয়েছে, সৌম্যকে ছাড়া মানে সাইফকে অন্তত 3টা ম্যাচ জায়গা দিয়ে যেতে হবে। সেই জায়গাটা যে টিম ম্যানেজমেন্ট ছিল, এ ব্যাপারে আমি টিম ম্যানেজমেন্টের সঙ্গে একমত। বাকিটায় প্রেস বক্সের গল্প, প্রেস বক্সে এতদিন পরে আসার গল্প, তারপরে সৌম্য বা ওদের বিষয়গুলো কালকে সকালে রেজাল্ট সহ তখন আলোচনা করব। এখনকার মতো সবাইকে শুভেচ্ছা।